তিথি আছে? বলে এই অমুক তিথি। বলে এই তিথিতে হরিণের মাংস খেলে একেবারে দৃষ্টি উদ্ধার হয়। তখন ভগবান লেজ বন 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 করে ঘোরাচ্ছে। নারদ বলে লেজ বন্ধ হয়ে গেছে, চোখ থেকে জল পড়ছে। বলে আগে তাহলে চোখ দুটো তুলে নে। তখন ভগবান বলছে, নারদ এবারের মতো ক্ষমা করে দে, তোর কাছে আর কোনোদিন বিজি হয়েই থাকবো না, ইজি হয়েই থাকবো। তখন নারদ বলল, তাহলে কথা দাও। আগত কলিযুগে গৌর অবতারে আমি শ্রীবাস হয়ে যাব, তুমি গৌর হয়ে যাবে, আর তুমি দিবানিশি আমার ঘরে হরিনাম করবে। আমার এই তাপিত প্রাণটা শীতল হয়ে তোমার চরণে আমার যেন ঠাঁই হয়নি। তাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। এই জন্য ভক্তের জন্য মা ভগবান কি না কি করতে পারে। ভক্তের জন্য ভগবান তিনি তো সবই করতে পারে, কারণ তিনি ভক্তের বোঝাটাকেও বহন করেন। কেন? ভগবান রাত 12টার সময় মাথায় ইট নিয়ে আর যাচ্ছেন। কেন রাত 12টার সময় যাচ্ছে? কেন? যদি নারদের সঙ্গে দেখা হয়ে যায়, ও তো সারা দুনিয়া সাপ্লাই করে বেড়াবে, তাই রাত 12টার সময় যাচ্ছে। কিন্তু মা যেখানে বাঘের ভয়, এর পরের কথাটা আমি জানি না, বললেন এর পরের কথাটা কি? সেখানে সন্ধে হয়, নারদের সঙ্গে দেখা হয়ে গিয়েছে। নারদ বলে ভগবানকে বহু ডিজাইনে দেখেছি। এখানে একটা ধোঁয়া আছে, মানে খুব কাশি লাগছে। নারদ ভাবে ভগবানকে বহু ডিজাইনে দেখেছে, এমন নিউ ডিজাইনে তো কখনো দেখিনি। আস্তে আস্তে ভগবানের কাছে গেছে, প্রভু আপনি মাথায় ইট বয়ে নিয়ে যাচ্ছেন কেন? তখন ভগবান বলছে, জানো নারদ, আমার একটা ভক্ত আছে যার নাম হচ্ছে মাধব। সে কৃষ্ণ গুণ গান গায়, চোখের জলে ভেসে যায়, ঘর বাড়ি কিছু নাই, কৃষ্ণ বলে শুধু কেঁদে যায়। তার জন্য আমি একটা ঘর বেঁধে দেব, তাই করেছি মাথায়। নারদ বলল, যাচ্ছ তো যাও, রাত 12টার সময় যাচ্ছ কেন? তখন ভগবান বললেন, নারদ আমার তো কোনো ইট ভাটা নেই, তাই পরের মাল চুরি করে দিয়ে আসছে। তখন নারদ ভাবছে, যার জন্য আমার ভগবান ইট করেছে মাথায়, সে ভক্তকে তো একবার দেখতেই হয়। ভগবান বিনাটা গাছের ডালে ঝুলিয়ে রেডিমেড একটা সাধু সেজে আস্তে আস্তে ভোর বসেছে। এসে দেখছে সত্যি তাই, একজনা কৃষ্ণ গুণ গান গায়, চোখের জলে ভেসে যায়, ঘর বাড়ি কিছু নাই, 3খানা দায়ে ধার দেয়। নারদ ভাবে নিশ্চয় পশু হত্যা করে খায়, তার জন্য 3খানা বালিতে ধার দেয়। নারদ এসে বলছে, আপনি 3খানা আপনি বালিতে ধার দিচ্ছেন কেন? তখন বলছে, শোনো, আমার না 3 জনের প্রতি রাগ আছে, তাদের দেখলে তাদের আর কোনোদিনও ছেড়ে দেব না। তারা কে? এক হচ্ছে ওই ভক্ত প্রহ্লাদ। বলে কেন? ও তো পরম ভক্ত। বলে ওই জন্যই তো, কারণ যখন হিরণ্যকশিপুর তার মন্ত্রীদেরকে নিয়ে প্রহ্লাদকে পাহাড় থেকে ফেলে দিয়েছিল, তখন আবার ভগবান বৈকুণ্ঠে খেতে বসেছিল, লক্ষ্মী দেবী পরিবেশন করছিল। আর 1 মিনিট পরে যদি ডাকতো, আমার ভগবানের কিছু না কিছু পেটে পড়তো। যে নিজে সুখী থেকে আমার ভগবানকে খেতে দেয় না, তার দেখতে পেলে তার মাথা রেখেই দেব না। বলে দ্বিতীয় কে? বলে কৃষ্ণের সখা অর্জুন। বলে কেন? বলে আমার ভগবানকে সারথি করেছে। আরে সারথি করেছে সেটা বড় কথা নয়, আমার কৃষ্ণকে সামনে দিয়েছে আর নিজে পেছনে থেকেছে। আমার বিশ্বদেব যে কোঠা বান মারে, ওই বানগুলো আমার কৃষ্ণের
বুকে এসে লাগে। যদি আজ নিজের সামনে থেকে ভগবানকে পেছনে দিত, ভগবানের বুকে আঘাত লাগতো না। যে নিজের সামনে থেকে আমার ভগবানকে কষ্ট দেয়, তারও দেখতে পেলে তার মাথা রেখে দেব না। নারদ ভাবছে এর মধ্যে যদি আমি বাবা পড়ে যাই, পরিচয় দিয়ে লাভ নেই। বলে আর তৃতীয় জনকে? বলে ওইটাই হচ্ছে সবচেয়ে বেশি বড় বদমাশ। সে কে? সে হচ্ছে দেবর্ষি নারদ। নারদ একবার 50 কিলোমিটার দূরে সরে গেছে। বলে আমার আবার অপরাধটা কি? পরিচয় দিয়ে লাভ নেই, আগে শুনি অপরাধটা কি। এসে বলছে তার নারদের অপরাধটা কি? বলে সব সময় বেহালা বাজায়, ভগবানকে খেতে দেয় না, শুতে দেয় না, বসতে দেয় না, সব সময় বেহালা বাজায়। ওর দেখতে পেলে ওর মাথা রেখে দেবে। তখন ভগবান ছুটতে ছুটতে এসে বলছে, ভগবান তখন নারদ ছুটতে ছুটতে এসে বলছে, প্রভু আপনি বোঝাটা লাভান, আরো দুটো ইট আপনার মাথায় তুলে দিন। কেন না, পৃথিবীতে বহু ভক্ত দেখেছি, এমন ভক্ত আমি কখনো দেখিনি। তাই দেখেছেন, ভক্তের জন্য ভগবান নিজে মাথায় ইট বহন করেছে। তাই ভক্তের জন্য ভগবান কি না কি করতে পারে, এটা তাহলে আর সন্দেহ রইল না। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরি হরি। ভগবান যখন 125 বছর বয়সে জরাব্যাধের তীরে তিনি দেহত্যাগ করলেন, তখন নারদ এসে বলছে, প্রভু আপনি ভগবান, আপনি সঠিক ভগবান না রেডিমেড ভগবান, আপনি আমাকে একটু বলুন। ভগবান বলল, কেন নারদ? বলে তুমি যদি ভগবান হবে তা সামান্য জরাব্যাধির তীরে তুমি দেহত্যাগ করলে কেন? তুমি তো ফু দিয়ে উড়িয়ে দিতে পারবে, তুমি জরাব্যাধির তীরে দেহত্যাগ করলে কেন? তখন ভগবান বলছে, নারদ আমি জগৎকে দেখাতে চাইলাম যে পাপ বাপকেও ছাড়ে না, পাপ ভগবানকেও ছাড়ে না। নারদ বলছে, আপনি কি কিছু পাপ করেছেন? বলে আমি করিনি, আমার বংশ করেছে। কি? একদিন রাস্তায় কৃষ্ণের ছেলেরা খেলা করছে, আর সমস্ত মুনি ঋষিরা, কপিল ঋষি, নারদ ঋষি, দুর্বাসা ঋষি, পুলস্ত ঋষি, অগস্ত্য ঋষি, সমস্ত মুনি ঋষিরা যাচ্ছিলেন। তখন একটা ছেলে শাম্বকে ডেকে বলছে, তুই তো মেয়েদের মতো দেখতে, ওকে ভালো করে মেয়েদের মতো সাজিয়ে সিঁদুর পরিয়ে টিপ পরিয়ে পেটের ভিতর কিছু ন্যাকড়া চোকড়া ঢুকিয়ে দিয়ে সেই সাধুদের কাছে এসে বলছে, এটা আমাদের ভগ্নী। বলিনের পেটে কি বাচ্চা আছে, ছেলে না মেয়ে? সব মুনি ঋষিরা তো সবই জানেন, সবাই হাসাহাসি করছে, বাচ্চা ছেলে না তো। কিন্তু দুর্বাসা ঋষি বাবা রে যা রাগী, বলছেন কিছুতেই শোনে না, তুমি বলে দাও। তখন দুর্বাসা ঋষি বললে, তোর পেটে যা হবে তা তোর বংশ ধ্বংস। খুলে দেখে কিনা কি একটা মুষল। এই যে রাস্তায় কোনো বৈষ্ণব গেলে আমরা অপমান করি, কিন্তু তার পরিণতি কি হয় জানেন মা? তো দাদু উগ্রসেনের কাছে ছুটে গিয়েছে, দাদু আমরা সাধুদের সঙ্গে ইয়ার্কি মারতে গিয়ে এই ঘটনা হয়েছে, কি করব? সর্বনাশ, ভাষার কথা, যা ওটাকে গিয়ে পাথরে গিয়ে ঘষে দিয়ে আয়। এবার পাথরে গিয়ে ঘষে দিল ওই মুষলটাকে। কিসের সৃষ্টি হয়েছিল বলেন তো মা? কিসের সৃষ্টি হয়েছিল? নলখাগড়ার সৃষ্টি হয়েছিল। আর বাকি যে অংশটা আর ধরতে পারছে না, তো ওটাকে নিয়ে ওই প্রভাসের তীরে ছুঁড়ে ফেলে দিয়েছিল। আর একটা বোয়াল মাছ ওটাকে গিলে নিয়েছিল। আর জড়াব্যাধ ওই বোয়াল মাছের পেট চির ওই মুষলটাকে পেয়ে তীরের ফলক তৈরি করে সোজা চলে এলেন প্রভাসের তীরে। আর এসে ওই ভগবান ডালে বসে বাঁশি বাজাচ্ছিলেন। ভগবানের পাটা লাল টুকটুক টুকটুক করছিল। পাখির ঠোঁট মনে করে জড়াব্যাধ তীর মেরেছে। আর ওই তীর এসে আমার ভগবানের চরণে বিঁধেছে। তা নারদ বলছে, তুমি জড়াব্যাধির তীরে দেহত্যাগ করলে কেন? বলে, নারদ আমি পূর্ব জন্মে
অর্থাৎ ত্রেতা যুগে রাম অবতারে বালিকে নৃশংসভাবে হত্যা করেছিলাম। কেমন ভাবে না, বালিকে একটা আশীর্বাদ দেওয়া ছিল, বালির মুখোমুখি দাঁড়িয়ে যে যুদ্ধ করবে তার অর্ধেক শক্তি বালির হয়ে যাবে। তাই আমি পেছন থেকে বালিকে নৃশংসভাবে হত্যা করেছিলাম। তাই বালির পুত্র অঙ্গদ পৃথ্বী হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে বলেছিল, হে ভগবান, আপনি যেমন আমার আমার পিতাকে হত্যা করেছিলেন, কথা দিন যেন আমার হাতে আপনার মৃত্যু হয়। তখন ভগবান বলেছিলেন, অঙ্গদ, এ জন্মে হবে না, আগত দাপর যুগে কৃষ্ণ অবতারে তুমি হবে জরাবেদ, আর তোমার হাতেই আমি দেহ ত্যাগ করব। তাই ভগবান জরাবেদের তীরে দেহ ত্যাগ করে পড়ে আছে। অনেকে বলে ভগবানের দেহ ত্যাগ করার পরে নাকি ভগবানকে সদ্দাহন করা হয়েছিল। ভুল। পৃথিবীতে হেন কোনো শক্তি নেই যে ভগবানকে সদ্দাহন করবে, কারণ তিনি অব্যয়, অক্ষয়, অবিনশ্বরী, জন্মায় না আর মরেও না। প্রয়োজনে আসে আর যায়। কেন? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত ভূতানমধর্মস্য তদাত্মাनं সৃজম্রহং পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্মসমস্তপনার্থয়ে সম্ভবামি যুগে। সাধুদের পরিত্রাণ দেওয়ার জন্য, ভক্তদের বাঁচানোর জন্য, অভক্তদের বিনাশ করার জন্য তিনি যুগে যুগে আসে আর যায়। তো কৃষ্ণ যখন 125 বছর বয়স জরাবেদের তীরে দেহত্যাগ করলেন, কিন্তু মা রাধা গেল কোথায়? রাধাটা গেল কোথায়? যখন কৃষ্ণ 125 বছর বয়সে দেহত্যাগ করলেন জরাবেদের তীরে, তখন স্বর্গ থেকে স্বর্ণ রথ এলো। ওই রথে যখন কৃষ্ণ উঠলো, রাধা অষ্টসখীকে নিজের দেহের মধ্যে নিয়ে কৃষ্ণের দেহের সঙ্গে বিলীন হয়ে গেল। এক দেহ ধারণ করে গোলক বৈকুণ্ঠে চলে গেল। এই জন্য রাধার লীলা আর পাওয়া যায় না। যখন কৃষ্ণ চলে গেল, তখন ধর্ম শূন্য পৃথিবী। যে দেশে কৃষ্ণ নাই, সে দেশে ধর্ম থাকতে পারে না। তেমনি মা, যে দেহে কৃষ্ণ নাই, সে দেহ ধর্ম থাকতে পারে না। ধর্ম শব্দের অর্থ হচ্ছে ধারণ করে রাখা। কাকে? আমার গুরু গোবিন্দের চরণ দুখানাকে বক্ষে ধারণ করে রাখা। ওই শুধু বিয়ে করে সংসার করে গেলাম আর কটা বাচ্চা পিলে জন্ম দিয়ে গেলাম, ওকে সংসার বলে না। যখন তুমি গুরু গোবিন্দের চরণ দুখানাকে নিজের দেহের মধ্যে ধারণ করে রাখবে, তখনই তুমি প্রকৃত ধর্ম করছো। এবার নারদ ভাবছে, আমি কৃষ্ণ শূন্য পৃথিবী একটু পর্যটন করে আসি। সারা পৃথিবী পর্যটন করে এসে হেসে এসে দাঁড়ালেন বৃন্দাবনে। যমুনা কুলে দিতে সেখানে দেখছেন একটা অপরূপ সুন্দরী মেয়ে মাটিতে গড়াগড়ি দিচ্ছে কৃষ্ণ বলে, আর দুই পাশে বৃদ্ধ জীর্ণ শীর্ণ চেহারায় পড়ে আছে। নারদ বলল, মা, মা তুমি কে? তখন সেই মহিলা বলছে, আপনি আমাকে চিনতে পারছেন না? কৃষ্ণ সারা পৃথিবীর অবস্থা কি হয়েছে? কলিকালে কলি কিভাবে প্রবেশ করেছে? আপনি তো ত্রিকালে যোগীদর্শী, আপনি আমাকে চিনতে পারছেন না? বলে না তো। বলে, আমি হলাম ভক্তি মহারানী।
যে দেশে ভক্তি নাই, যে দেশে কৃষ্ণ নাই, সে দেশে ভক্তি নাই। থাকতে পারি না, সত্যি তো তাই। আজকাল লীলা শুনবার